এই ভূমি ইহুদি ধর্ম, সমরীয় ধর্ম, খ্রিস্টান, ইসলাম, দ্রুজ, বাহাই ধর্ম এবং আরও অন্যান্য ধর্মের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের ইতিহাসের পুরো সময় জুড়েই ইসরায়েলের ভূমি বিভিন্ন জাতির নিয়ন্ত্রণ ও দখলের মধ্যে ছিল। ফলশ্রুতিতে বিভিন্ন জাতিসত্তার আবাসভূমি হয়ে উঠেছিল এই এলাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 351 জন অধিবাসী বাস করে। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র। দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে পঞ্চম এবং বিশ্বে 19তম। ইসরায়েলের জন্ম, ইতিহাস এবং রাজনীতি মধ্যপ্রাচ্যের সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা ঘোষণার পর থেকেই ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্র আরব দেশগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। দেশটি 1967 সাল থেকে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর ও গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। বর্তমানে পৃথিবীর 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও 31টি রাষ্ট্র, যেগুলো মূলত মুসলমান অধ্যুষিত, তা এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের অনেকের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড। তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্দানের সাথে ইসরায়েল শান্তি চুক্তির স্বাক্ষর করেছে ও দেশ দুইটি স্বীকৃতি লাভ করেছে। 1948 সালের 17 মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের মোট আয়তন 22,072 কিলোমিটার। আয়তনের হিসেবে এটি বিশ্বের 150তম দেশ। এদেশের মোট জনসংখ্যা 2020 সালের সর্বশেষ হিসেব অনুযায়ী 9.217 মিলিয়ন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 96তম দেশ। দেশটির বর্তমান রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে জেরুজালেম। তবে এটি এখনও বিশ্বের সকল দেশ দ্বারা স্বীকৃত নয়। ইসরায়েলের সরকারি ভাষা হচ্ছে দুইটি। এগুলো হচ্ছে হিব্রু এবং আরবি। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং পৃথিবীতে ইসরায়েল হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকত্ব আপনি ইহুদি হলেই পেয়ে যাবেন। ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সকলের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছে, এক কথায় ততজন সেনা সদস্য রয়েছে বলা যায়। এসব সেনা প্রশিক্ষণ স্বল্পমেয়াদী হয় না। সকল প্রাপ্তবয়স্ক ছেলেদের 3 বছরের এবং মেয়েদের 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের 4র্থ বৃহত্তম বাহিনী। সেটি খুবই শক্তিশালী একটি বাহিনী এবং এই দেশের আগে রয়েছে রাশিয়া, আমেরিকা এবং চীনের বিমান বাহিনী। ইসরায়েল অত্যন্ত কম জনসংখ্যা এবং আয়তনের দেশ হলেও এটি বিশ্বের ওই দুটি দেশের মধ্যে একটি যাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। ইসরায়েল তাদের স্যাটেলাইট অন্য কোন দেশের সাথে ভাগাভাগি করে না। ইসরায়েল বিশ্বের একমাত্র পরিপূর্ণ দেশ যেটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর অধিকারী, অর্থাৎ এর পুরো সীমান্তবর্তী এলাকা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের অধীনে রয়েছে। এজন্য ইসরায়েল চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরা থাকলেও এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে। ইসরায়েলের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা। বিশেষ বর্ণের সহায়তায় কাগজের নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টি প্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না। সারা বিশ্বে ইসরায়েল ছাড়াও কানাডা, মেক্সিকো, ভারত এবং রাশিয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ ব্যবস্থা রয়েছে। নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। ইসরায়েল তার কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাকে সম্মান জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে। ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন। বিশ্বের প্রথম অ্যান্টিভাইরাস 1979 সালে ইসরায়েলে বানানো হয়। ইসরায়েলের মোট খাদ্য চাহিদার 95% নিজেরাই উৎপাদন করে থাকে।
কৃষি উৎপাদনের ক্ষেত্রে ইসরায়েল পুরোপুরিভাবে নিজেদের উপর আত্মনির্ভরশীল। ইসরায়েলের মানুষ প্রতি বছর সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে চিঠি লিখে থাকে। প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজারখানে চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণ, যাদের বয়স প্রায় 25 থেকে 64 বছরের মধ্যে, তাদের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা বিশ্বের অর্থনীতির সমপর্যায়ে। ইসরায়েলের নিজস্ব সম্পদের পরিমাণ খুবই কম। দেশটি 1970-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের অনুদান পেয়ে আসছে। তবে 1998-এর পর থেকে এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ইসরায়েলে প্রায় 3000-এরও বেশি হাইটেক কোম্পানি রয়েছে, যা সিলিকন ভ্যালির পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। ইসরায়েলের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইসরায়েলি সেকেল। এদেশের মোট জিডিপি 2020 সালের পূর্বে ছিল 334 বিলিয়ন মার্কিন ডলার এবং ইসরায়েলের ডায়ালিং কোড হচ্ছে +927। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন।